মমতা যদি খুব কনফিডেন্ট হতেন তাহলে এইভাবে অনুদান এবছর বাড়াতেন না, যেখানে দিয়ে দিতে সরকারের টাকার অভাবে এত অসুবিধা হচ্ছে। অনুদান বাড়াচ্ছেন মানে হচ্ছে ভোটের বছরে তিনি উপলব্ধি করছেন তৃণমূল ভালো জায়গায় নেই, তাহলে কি অনুদান বাড়াচ্ছেন যে সামনে বছর তৃণমূলের ক্ষমতায় ফেরার সম্ভাবনা খুবই কম। ফেরার কথা ভুলে যান, তৃণমূল তৃতীয় হলেই আমি আশ্চর্য হব না। এই রোহিঙ্গা এবং বাংলাদেশের এই ভোটে মমতার ভরসা। মমতা মনে করছেন যে তৃণমূল কংগ্রেসেরও সামনে বছর ভরাডুবি হতে চলেছে, অবৈধ ভোটারকে বাদ দেওয়ার জন্য ইলেকশন কমিশন পদক্ষেপ নিচ্ছে, রাস্তাঘাটের এই অবস্থা, দিয়ে দেওয়া যাচ্ছে না, দুর্নীতি চারিদিকে। তো মমতা স্বাভাবিকভাবেই আরো বেশি অনুদান দেওয়ার চেষ্টা করছেন। শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে উনি সম্ভবত নিশ্চিন্ত হতে পারছেন না। দুর্গাপুজো করার জন্য আমাদের ট্যাক্সের টাকা থেকে এত টাকা দিচ্ছেন কেন সরকার, কি যিনি একে সেকুলার বলে দাবি করেন, এই প্রশ্ন বোধহয় এবার করার সময় এসেছে। যদি এই অবৈধ ভোটারের নাম কাটা থেকে একটা প্রতিরোধ আসে তৃণমূলের দিক থেকে, যারা কাটবেন, যারা ভোট কর্মী তাদের প্রতি, সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেতে পারে সামনের বছর শুরুতে। শুধু